নমস্কার। আশা করি আপনারা সকলেই সুন্দর আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শেষের কবিতা সুন্দরবন। আর এই চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি সমরেশ সর্দার। গতকাল আমরা প্রকাশ করেছি মাধ্যমিক দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাজেশন। আজকে আমরা প্রকাশ করব তোমাদের কথা শুনে, তোমাদের অনুরোধে আজকে ইতিহাস সাজেশন আমরা প্রকাশ করব। তো তোমরা এই ভিডিওটিতে দেখতে থাকো, কারণ এখানে তোমাদের ইতিহাসে পড়তে হবে তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। আর এই অধ্যায় থেকে অনেক বড় প্রশ্ন আসে, আর তথ্যের ভিড়ে তোমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাও। আর যাতে তোমরা বিভ্রান্ত না হয়ে পড়তে পারো, তার জন্যে আমাদের এই ছোট্ট একটি প্রয়াস। আর আমাদের আজকের এই ভিডিওটি দেখলে তোমরা কিভাবে বেশি নম্বর পেতে পারো, খুব কম সময়ের মধ্যে তোমরা এই প্রস্তুতি নিতে পারো এই 3টি অধ্যায় থেকে, তার যাবতীয় টিপস কিন্তু আমরা বলে দেবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমি শুধু প্রশ্ন বলবো না, এই প্রশ্নগুলো কীভাবে লিখলে শিক্ষকের নজর কারা যাবে, ভালো নম্বর হবে এবং কোন বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিতে হবে, সবটাই কিন্তু আমরা আজকে বলে দেবো। সুতরাং তোমরা আমাদের সঙ্গে থাকো। চলো আমরা আসি আজকের আমাদের মূল বিষয়ের মধ্যে। চতুর্থ অধ্যায় তোমাদের পড়তে হবে সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা, অর্থাৎ তার বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। এখান থেকে তোমাদের ছোট্ট যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো হলো মহারানী ঘোষণাপত্রের অর্থাৎ 1858 মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। দ্বিতীয়, সভা সমিতির যুগে বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়, কেন? 3, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলেছিল? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলেছিল? 4, গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এটা ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য। এবার বড় প্রশ্ন তোমাদের যেটা আসবে সেটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। আমরা আবার বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। 1857 সালের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। দুটো বড় প্রশ্ন দেবো আমরা এখান থেকে। লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদী বিকাশ কিভাবে ঘটেছিল? আনন্দমঠ এবং বর্তমান ভারত গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। আবার বলছি প্রশ্নটা, লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটেছিল? আনন্দমঠ এবং বর্তমান ভারত গ্রন্থ অনুসরণে আলোচনা করো। পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমাদের সেখানে পড়তে হবে বিকল্প চিন্তা ও উদ্যোগ, অর্থাৎ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত তোমাদের পড়তে হবে। আর সেখান থেকে তোমাদের যে প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হলো? আবার বলছি, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 2, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রথম প্রশ্নটাই, শ্রীরামপুর মিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও বিজ্ঞানের উন্নতিতে জগদীশচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ছাপা বইয়ের সাথে শিক্ষা প্রসারের সম্পর্ক আলোচনা করো। আর দেখে যাবে যে প্রশ্নটা, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর ভূমিকা লেখো। এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন যেটা আসবে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির অবদান আলোচনা করো।
এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এটা আমরা দুটো বড় প্রশ্ন দিয়ে দিলাম। একটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, আর বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি যে অবদান রেখেছিল সেটা আলোচনা। ষষ্ঠ অধ্যায় তোমাদের পড়তে হবে 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন জন্য আমরা যে প্রশ্নগুলো নির্বাচন করেছি সেগুলো হলো একা আন্দোলন বা একতা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। একা আন্দোলন বা একতা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? মিরাট ষড়যন্ত্র মামলাটি কেন হয়েছিল? এর ফলাফল কি? কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা কেন গঠিত হয়েছিল? এখান থেকে দুটো বড় প্রশ্ন আমরা রেখেছি এই অধ্যায় থেকে। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের বিবর্তন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের বিবর্তন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ও বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবার আমরা শুরুতে যেটা বলছিলাম তোমাদের, যে শুরুতে আমরা যেটা বলছিলাম যে আমরা কিছু গোপন টিপস তোমাদেরকে আমরা বলে দেবো। সেই বলে দেওয়ার আগে একটা জিনিস আমরা বলে রাখি, একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে রাখছি, যে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। তোমরা এমন দুটি পয়েন্টিংয়ের নাম বলো যেটা পরীক্ষায় আসবে, আর এটি এই উত্তরটি বলতে পারলে আগামী ভিডিওতে তোমার নাম সহ তোমার স্কুলের নাম আমরা ভিডিওতে প্রকাশ করব। এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে দিলাম। আর যেটি গুরুত্বপূর্ণ তোমাদের বলার দরকার সেটি হলো এই, যে ইতিহাসে যখন তোমরা সাল তারিখ লিখবে এবং বিশেষ ব্যক্তির নাম লিখবে, সেটা কিন্তু একদম নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে। সাল তারিখ এবং ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম যখন লিখবে, নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে, তাতে তোমাদের নম্বর বেশি উঠবে। 1, 2, প্রত্যেকটা উত্তর যেহেতু ইতিহাস, তোমরা পয়েন্ট এবং ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফ করে লিখবে। যেমন আমি ধরে নিলাম তোমাদের 6 নম্বরের একটা প্রশ্ন, মিনিমাম তোমরা 3 থেকে 4টি প্যারাগ্রাফ লিখবে। প্রত্যেকটি প্যারাগ্রাফে 5 থেকে 6টি বাক্য, বেশি লিখবে না তোমরা। যেটুকু চাওয়া হয়েছে সেইটুকুই তোমরা লিখবে। আর আমরা যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, সেই প্রশ্নগুলোর যদি তোমাদের বিশেষ কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেটি তোমাদের আলোচনা করে দেবো। আর তাছাড়াও তোমাদের ব্যক্তি কোনো অসুবিধা হয়, প্রশ্নগুলো তৈরি করতে পারছো না, তাহলে সেটাও আমাদের কমেন্টস করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাকে সেই নোটটি অত্যাধুনিকভাবে তৈরি করা, আমাদের স্মার্ট এবং ডিজিটাল নোট, সেটা তোমাদেরকে আমরা পৌঁছে দিতে সমর্থ হব। তা আমরা যে কথাটা বলছিলাম, একটানা কখনোই লিখবে না। ছোট্ট ছোট্ট পয়েন্ট 5টি 6টি বাক্য করে একটা প্যারাগ্রাফ লিখবে। 6 নম্বর প্রশ্নের জন্য তোমরা কমপক্ষে 4টি প্যারা লিখবে, যেখানে বলা হয় যে 5 নম্বরের জন্য 150 ওয়ার্ড বলা হয়, 170 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের পরীক্ষার লেখার সিস্টেম। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। কখনোই পৃষ্ঠার পর পৃষ্ঠা ইতিহাস বলে লিখে যাবে না, কারণ আমরা ইতিহাস মানেই আমাদের ছাত্রছাত্রীর মনে একটা কথা আছে, আমি জানি, যে গাজীর পাঠ বলা হয়, ছাত্রছাত্রী বলে গাজীর পাঠ লিখে এসেছি। সুতরাং ওইসব গান নয়, এখানে তোমরা যেটা করবে একদম পয়েন্ট করে লিখবে। এইবার ম্যাপ পয়েন্টিংয়ের জন্য আমরা বেশ কতগুলো পয়েন্ট আমরা রেখেছি, সেটি আজকে ভিডিওতে বলবো না। সেই ভিডিওটা আমরা করব তোমাদের যে 1 নম্বরে বা 2 নম্বরে যে এসএকিউ প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা কালকে নিয়ে আলোচনা করব, সেখানেই আমরা আলোচনা করে দেবো। আর অবশ্যই তোমরা আমরা যে প্রশ্নটা রাখলাম, এমন দুটি পয়েন্ট উল্লেখ করো যে দুটি পয়েন্ট তোমাদের পরীক্ষায় আসবে ম্যাপ পয়েন্টিং। আবার বলছি, এই উত্তরটি যদি তোমরা দিতে পারো, তাহলে তোমার নাম এবং তোমার স্কুলের নাম, তোমার বাড়ির সমস্তটাই কিন্তু আমরা ভিডিও আকারে প্রকাশ করে তোমাকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এখানে রাখছি। অবশ্যই আমাদের এই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।
আর সাবস্ক্রাইব করে যদি না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষের কবিতার বৃহৎ পরিবারের যে একটা সুন্দরবনের একটা বৃহৎ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য তোমাকে এবং আপনাদের সামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তো আজ আমরা রাখি, আর একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের দেখা হবে। নমস্কার।